হ্যাঁ, এটা বাস্তব যে আমরা সব মানুষই প্রায় ফেসবুক ব্যবহার করে থাকি। আর ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় অনেককে ফলো দেই এবং সেই ফলো লিস্টটা আমরা হাইড করি না, যার জন্য যে কেউ চাইলে জানতে পারে বা দেখতে পারে যে আমি কাকে কাকে ফলো দিয়েছি। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর খুব ভালো করে আপনি আপনার ফলো লিস্টটা হাইড করতে পারবেন এবং ফলো লিস্ট হাইড করার পরে আপনি ব্যতীত আর কেউ জানতে পারবে না যে আপনি কাকে কাকে ফলো দিয়েছেন। তো এই একটা সেটিংস আমি আপনাদের কাছে শেয়ার করব। এবং দ্বিতীয়ত, আমাদেরকে কারা ফলো দিয়েছে বা আমাকে যারা যারা পার্সোনালি ফলো দিয়ে থাকে সেই ফলো লিস্টটাও কিন্তু পাবলিক করা থাকে, বা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা চাই যে আমার ফলো লিস্টে কারা আছে, আমাকে কে কে ফলো দিয়েছে সেই লিস্টটাও কেউ চেক করবে না, কেউ জানতে পারবে না যে আমাকে কারা কারা ফলো দিয়েছে। এই লিস্টটাও কিন্তু আজকে আমি হাইড করে আপনাদেরকে একদম টিউটোরিয়ালে দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের ফলো লিস্ট এবং ফলোয়ার লিস্ট দুইটা হাইড করব অথবা পাবলিক করব। দুইটা সমাধান কিন্তু আজকে হয়ে যাচ্ছে একটা ভিডিওতে। আমার এই সমস্ত ভিডিওর মাধ্যমে আমি চাই আপনাদের ফেসবুক জার্নিটা যেন আরো উন্নত পর্যায়ে পৌঁছাতে পারে, আর সেজন্য বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবির। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। শুরুতে আমরা আমাদের প্রফেশনাল ফেসবুকটিকে ওপেন করব। ফেসবুকটি ওপেন করার পর ডান দিকে থাকা থ্রি ডটস লাইন আছে অথবা মেনু লাইন আছে, আমরা এটাতে ট্যাপ করব। ডান দিকে থাকা থ্রি ডটস লাইনে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশনটা আছে এটাতে ট্যাপ করব। তারপর এখান থেকে সেটিংসে চলে যাব। ঠিক আছে, প্রথমে সেটিংস আছে, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে আসার পরে আমরা স্ক্রল করে একটু নিচে যাব আর একটু নিচে যাব। ওকে, এখানে প্রথমে দেখুন প্রাইভেসি চেকআপ নামে একটি অপশন আছে, আমরা প্রাইভেসি চেকআপে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এই ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথমে যে অপশনটি আছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, আমি আবারও বলছি হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এই অপশনটিতে আমরা এখন ট্যাপ করব। ঠিক আছে, তো এটাতে প্রবেশ করার পর আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। নিচে দেখুন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা এখন কন্টিনিউ করে দিব। ওকে, কন্টিনিউ করে দেওয়ার পরে এখান থেকে আমরা স্ক্রল করে একদম নিচে চলে যাব, একদম নিচে চলে যাব। আবারও আমরা স্ক্রল করব। ওকে, আরও নিচে যাব, আরেকটু নিচে যাবো। ওকে, সর্বশেষ নিচে যে অপশনটি আছে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, আমি আবার বলছি হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, সর্বশেষ এবং নিচে যে অপশনটি আছে আমরা এই অপশনটিতে ট্যাপ করব। ঠিক আছে, এটাতে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। ওকে, এখানে কিন্তু এই ইন্টারফেস শো করবে। এখানে দেখুন আমাদের যেই ফলো লিস্টটা আছে, আমি যাকে যাকে ফলো দিয়েছি এটা কিন্তু পাবলিক করা আছে। তার মানে আমি যাকে ফলো দিয়েছি এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে আমার ফলো লিস্টে কারা আছে, আমি কাকে কাকে ফলো দিয়েছি। তো এটা পাবলিক আছে, আমরা এটাকে অনলি মি করে দিব। যখন এটাকে আমরা অনলি মি করে দিব তখন কিন্তু আমার প্রোফাইলে বা আমার পেজে যে কেউ ক্লিক করবে বা যাচাই করবে, বাট কেউ জানতে পারবে না যে আমি কাদেরকে ফলো দিয়েছি বা কতজনকে ফলো দিয়েছি। তো আপনারা এটা হাইড করতে চাইলে অবশ্যই অনলি মি করে দিবেন। সো আমি যেহেতু হাইড করে দেবো, আমি এটা অনলি মি করে দেবো। আমি চাই না যে কেউ জানুক আমার ফলো লিস্টে কতজন আছে। ওকে, এখানে কিন্তু আমরা কাদেরকে ফলো দিয়েছি সেই লিস্টটা হাইড হয়ে গেল। তো এবারে দেখিয়ে দিব আমাদেরকে যারা ফলো দিয়েছে বা আমাদেরকে যতজন ফলো দেখ না কেন কেউ জানতে পারবে না, সেই লিস্ট আমরা হাইড করে দিব যে আমাদেরকে কারা কারা ফলো দিয়েছে। ঠিক আছে, তো সেজন্য আমরা ব্যাগে চলে আসবো, আবারও ব্যাগে আসবো, আবারও ব্যাগে আসবো। আমরা আমাদের সেটিংস অপশনে আবারও প্রবেশ করলাম। সেটিংসে আসার পর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে যাব, আরও স্ক্রল করব, আরও স্ক্রল করব। স্ক্রল করতে করতে আমরা একদম নিচে চলে আসবো। ঠিক আছে, তো এইখানে দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আমি আবার বলছি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটিতে ট্যাপ করো। আমি কিন্তু প্রত্যেকটা অপশন দুবার করে ক্লিয়ার করছি, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য। তো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটা আমরা এখন ট্যাপ করে দিব। ওকে, এটাতে ট্যাপ করার পরে দ্বিতীয়ত যে অপশনটি আছে দেখুন নিচে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এখানে কিন্তু অনেকের ফলো লিস্ট থাকতে পারে, অনেকের ফ্রেন্ড লিস্ট থাকতে পারে। ঠিক আছে, যেহেতু আমার প্রোফাইল পেজ না সেক্ষেত্রে কিন্তু আমাকে ফ্রেন্ড লিস্ট দেখাচ্ছে, আপনাদের পেজ হলে কিন্তু এখানে ফলো লিস্ট দেখাবে। ঠিক আছে, তো হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট একই কিন্তু। ঠিক আছে, এটাতে ট্যাপ করব। এটাতে ট্যাপ করার পর এখানে এই ইন্টারফেস শো করবে। এখানে দেখুন পাবলিক করা আছে, তার মানে আমাকে যারা যারা ফলো দিয়েছে এটা পাবলিক করা আছে, যে কেউ চাইলে জানতে পারবে বা দেখতে পারবে যে আমাকে কারা কারা ফলো দিয়েছে। তো এটা যদি আমি এখন অনলি মি করে দেই তাহলে কিন্তু আর কেউ বুঝতে পারবে না যে আমাকে কারা ফলো দিয়েছে। তো আমি এখন অনলি মি করে দেবো, এটা সেভ করে দেবো। ঠিক আছে, অনলি মিতে দিয়ে সেভ দিয়ে দিলে কিন্তু আর কেউ বুঝতে পারবে না যে আমাকে কারা ফলো দিয়েছে। আবার অনেকে চায় যে হ্যাঁ আমাকে যারা ফলো দিয়েছে সেটা পাবলিক করা থাকুক, যে কেউ জানুক, আমার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি পাবলিক করে দিয়েও সেভ করে দিতে পারেন, তাহলে সবাই জানতে পারবে যে আপনার ফলো লিস্টে কারা আছে। আর যদি বলেন না অনলি মি থাকবে আর কেউ জানবে না, তাহলে এটা অনলি মি করে সেভ দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আমার দেখানো নিয়মে আপনারা যে কোনো সেটিংসটা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন অথবা দুইটা সেটিংসই অ্যাক্টিভ করতে পারেন, দুটাই কিন্তু আমাদের জন্য অনেক উপকৃত। আশা করি বুঝতেই পারছেন এই দুইটা সেটিংস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব রাখতে পারে। সো দুইটা সেটিংস কিন্তু করে নিতে পারেন। তবে গুরুত্বপূর্ণ সেটিংসটি হচ্ছে আমি যাকে ফলো দিয়েছি সেই লিস্টটা হাইড করা। আপনারা যাদেরকে ফলো দিয়েছেন সবাই কিন্তু চায় যে আমি যাদেরকে ফলো দিই সেই লিস্টটা যেন সবসময় হাইড থেকে কেউ যেন না জানতে পারে। সুতরাং প্রথম যে সেটিংসটি আমি দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটি কিন্তু আপনারা মাস্ট বি করে নেবেন, তাহলে আর কেউ জানতে পারবে না যে আপনি কাকে ফলো দিয়েছেন। ভিডিওটি আর লেন্দি করছি না, যদি এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।
আজকের মতো আমি আবির এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।